গুড ইভিনিং, শুভ সন্ধ্যা জানাচ্ছি সবাইকে। আজকে আমরা আরেকটি সুন্দর সাজানো গুছানো গুড নিউজ নিয়ে এসেছি ত্রিপুরা সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য। আজ বেশ কিছু সরকারি দপ্তর থেকে চাকরির মেরিট লিস্ট বেরিয়েছে, যেরকম এগ্রিকালচার ডিপার্টমেন্ট, ট্যুরিজম ডিপার্টমেন্ট, তথ্য সংস্কৃতি দপ্তর, আইটিআই ডিপার্টমেন্ট, পিডাব্লিউডি ডিপার্টমেন্ট, আরও বেশ কিছু দপ্তর আছে যেই দপ্তরগুলো থেকে চাকরির মেরিট লিস্ট প্রিপেয়ার হয়েছে বা মেরিট লিস্ট বের হয়েছে। যারা যারা এই মেরিট লিস্টে স্থান পেয়েছে সবাইকে কংগ্রেস, অভিনন্দন জানাচ্ছি। তোমাদের কঠোর পরিশ্রম, একাগ্রতা তোমাদের এই সফলতা অর্জনে সাহায্য করেছে। এবং নেক্সট প্রসেস কি, নেক্সট ফার্দার স্টেপ কি, অফার জয়েনিংয়ের প্রসেস কি, সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে। এবং আশা করছি ত্রিপুরা সরকার পাশাপাশি অন্যান্য যে চাকরির মেরিট লিস্টগুলো যেগুলি শেষ পজিশনে আছে তার খুব শীঘ্র প্রকাশ করা হবে। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে কিছুদিন আগে, যেটা রিটেনের মেরিট লিস্ট। পাশাপাশি আমরা দেখেছি জেল পুলিশও রিটেন এক্সামের সবাই প্রস্তুতি নিয়ে নিয়েছে। ফিজিক্যালি যারা কোয়ালিফাই করেছে তাদের মেরিট লিস্ট প্রিপেয়ার হয়ে গেছে, মেরিট লিস্ট বেরিয়ে গেছে। পাশাপাশি প্রি প্রাইমারি টিচার, পোস্ট গ্রাজুয়েট টিচার, টেট 1, টেট 2 এবং ফিজিক্যাল যে জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর, এগুলোরও কিন্তু একটা মেরিট লিস্ট বেরিয়েছে এবং রিটেন এক্সামের ডেট বেরিয়েছে। সব কিছু মিলিয়ে আশা করছি আগামী দিনে বাকি চাকরির মেরিট লিস্টগুলো এভাবে প্রকাশ পাবে। মেরিট লিস্টে যারা স্থান পেয়েছে সবাইকে কংগ্রেস, অভিনন্দন জানাচ্ছি। এখানে সবচেয়ে প্রথম ত্রিপুরা ন্যাচারাল যে নেচার টেলস অ্যান্ড রিসোর্ট লিমিটেড থেকে সৌজিত বিশ্বাস, ত্রিদেব দেববর্মা মেরিট লিস্টে স্থান পেয়েছে। এখানে এগ্রিকালচার এর ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে যারা যারা স্থান পেয়েছে তাদের নাম এখানে প্রকাশিত হয়েছে। তারপর ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের আন্ডারে বেশ কিছু শূন্যপদ ছিল যার মেরিট লিস্টগুলো এখানে প্রিপেয়ার হয়েছে। তারপর ডাইরেক্টর অফ ইনফরমেশন কালচারাল অ্যাফেয়ার্স, তথ্য সংস্কৃতি দপ্তরের আন্ডারে মেরিট লিস্টটা যারা স্থান পেয়েছে এদের নাম বেরিয়েছে: শুভদীপ দে, দেবাশিস সরকার, সুবল মোরা সিং। তাছাড়া পিডাব্লিউডি ডিডাব্লিউএস দপ্তরের অধীনে যে রিক্রুটমেন্ট প্রসেসটা চলছিল তার মেরিট লিস্ট এখানে প্রিপেয়ার হয়েছে। ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টের অধীনে যে নিয়োগটা চলছিল শিল্প বাণিজ্য দপ্তর, তার মেরিট লিস্ট এখানে বেরিয়েছে। এছাড়া ত্রিপুরা যে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট আন্ডারে নতুন যে চাকরি প্রসেসগুলো চলছিল এখানেও কিন্তু কিছু মেরিট লিস্ট বেরিয়েছে। তাছাড়া ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অধীনে বেশ কিছু চাকরির মেরিট লিস্ট এখানে প্রিপেয়ার হয়েছে বা মেরিট লিস্ট বেরিয়েছে। এরপর এগ্রিকালচার ডিপার্টমেন্ট যে আছে এই ডিপার্টমেন্টের অধীনে কিন্তু এখানে মেরিট লিস্ট বেরিয়েছে। জবের যে নোটিফিকেশনটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। এখানে মেরিট লিস্টের পাশাপাশি ইন্টারভিউর যে ডেটও কিন্তু পাশাপাশি দিয়ে দেওয়া হয়েছে। যেরকম আমরা দেখতে পাচ্ছি লয়ার ডিভিশন ক্লার্ক, ত্রিপুরার আরবান ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অধীনে যে লয়ার ডিভিশন ক্লার্কের নিয়োগের বিজ্ঞাপনটা বেরিয়েছিল, রিক্রুটমেন্ট অ্যাড নোটিফিকেশন 5/2025-26, আইটেম নাম্বার 11। 24 তারিখ ইন্টারভিউ হবে। লয়ার ডিভিশন ক্লার্কে যারা সিলেক্টেড হয়েছে তাদের বলা হয়েছে 24 তারিখ ইন্টারভিউ লোকেশনে মানে চলে যাওয়ার জন্য, সফিদের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে চলে যাওয়ার জন্য যারা লয়ার ডিভিশন ক্লার্কের জন্য যারা সিলেক্টেড হয়েছে। এরপরে যে আছে 24 তারিখ। তাছাড়া এখানে অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য, হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য যারা সিলেক্ট হয়েছে তাদের 23 তারিখ ইন্টারভিউ। প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে তাদের 23 তারিখ ইন্টারভিউ। তাছাড়া আমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট, মাল্টিপারপাস স্টাফ, কুক যেটা ওমেন, এমটিএস যে পোস্ট ছিল, সাইকো সোশ্যাল কাউন্সিল ওমেন, কেস ওয়ার্কার ওমেন, এই যে জবগুলো এর ইন্টারভিউ ডেট রাখা হয়েছে 21 তারিখ। তারপর কাউন্সিলর ওমেন 20 তারিখ ইন্টারভিউ রাখা হয়েছে। কেস ওয়ার্কার ওমেন 20 তারিখ ইন্টারভিউ। ফাইন্যান্স অফিসার 20 তারিখ ইন্টারভিউ। তাছাড়া এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে যে নিয়োগটা চলছিল তার 18 তারিখ ইন্টারভিউ। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলে 18 তারিখ ইন্টারভিউ। টেকনিশিয়ান মেকানিক্যাল 18 তারিখ ইন্টারভিউ। কম্পিউটার অপারেটর 17 তারিখ ইন্টারভিউ। রিসোর্ট ম্যানেজার 17 তারিখ ইন্টারভিউ। এখানে সোফিয়াতের অধীনে সোসাইটি ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট অধীনে 2025-26 এই চাকরির নোটিফিকেশনগুলি সবগুলি বেরিয়েছিল। এখানে রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 345 অ্যাডভার্টাইজমেন্ট বলে যে চাকরির বিজ্ঞাপনগুলো বেরিয়েছিল সেই বিজ্ঞাপন মোতাবেক এখানে মেরিট লিস্টটা বেরিয়েছে। এখানে ইন্টারভিউ ডেট দিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা যদি জানার চেষ্টা করি, যেরকম কম্পিউটার অপারেটর যে নিয়োগ চলছিল এগ্রিকালচার ফার্মার ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীনে, এখানে যারা যারা সুযোগ পেয়েছে, স্থান পেয়েছে তাদের নাম বেরিয়েছে: বৈশাখী শীল শর্মা, সঞ্জয় দেবনাথ, মনীষ দেব, নন্দন চৌধুরী, প্রসঞ্জিৎ শীল, সুজিত দত্ত, জয়দীপ দেবনাথ, পাশাপাশি আরও অনেকে। ট্যুরিজম ডিপার্টমেন্টের অধীনে টেকনিশিয়ান মেকানিক্যাল সঞ্জয় দেববর্মা, শান্তনু দেববর্মা যারা স্থান পেয়েছে। তাছাড়া জুনিয়র ইন্ডিয়ান ইলেকট্রিক্যাল ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের অধীনে তন্ময় পাটারি, পৌশালী ভৌমিক, শুভ দাস তারা স্থান পেয়েছে। ইনফরমেশন কালচার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের অধীনে আইটি স্কিল পার্সোনাল নিয়োগের বিজ্ঞাপন বেরিয়েছিল: সৌগত ভট্টাচার্য, শুভদীপ দে, দেবাশিস সরকার তারা এখানে স্থান পেয়েছে। অ্যাসিস্ট্যান্ট কোড কোঅর্ডিনেটর পুরনীত চক্রবর্তী ডিডাব্লিউ ডিপার্টমেন্টের অধীনে সুচিতা দাস,
সতেরোতে স্থান পেয়েছে। এভাবে বিরাট বড় মেরিট লিস্ট, আমরা সবাই নাম এখানে প্রকাশ করছি না, সবার নাম পড়লে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এই যারা মেরিট লিস্টে স্থান পেয়েছে তাদের থেকে এখন ইন্টারভিউ হবে, ইন্টারভিউর মাধ্যমে ফাইনাল মেরিট লিস্ট প্রিপেয়ার হবে। ফাইনাল মেরিট লিস্ট বেরোর পর সোফেতের অফিসিয়াল ওয়েবসাইটে ফাইনাল মেরিট লিস্টে যারা সুযোগ পেয়েছে রেকমেন্ডেশন তারা নাম দিয়ে দেওয়া হবে এবং অফার বিলি বন্টনের ব্যবস্থাপনা করা হবে। 17 ফেব্রুয়ারি থেকে ইন্টারভিউ শুরু হবে, 24 ফেব্রুয়ারির মধ্যে পুরো ইন্টারভিউ শেষ হয়ে যাবে। এরপরে এই মাসের শেষের দিকে বা আগামী মাসের মাঝামাঝি সময়ে সম্ভবত পুরা চাকরির যে ফাইনাল মেরিট লিস্ট সেটা প্রকাশ হবে এবং আগামী ফাইন্যান্সিয়াল ইয়ার অর্থাৎ 2026-27 এপ্রিল মাসের দিকে তাদের জয়েনিং হয়ে যাবে এবং আগামী ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে তারা সোফেতের আন্ডার রিক্রুটমেন্টে ডাইরেক্ট তারা মানে স্যালারি ড্র করবে। এখানে যে ডিপার্টমেন্টে যারা মেরিট লিস্টে স্থান পেয়েছে ওই ডিপার্টমেন্টই তাদের প্লেস অফ পোস্টিং হবে। ত্রিপুরার এনি প্রান্তে কিন্তু প্লেস অফ পোস্টিং হবে। এখানে গ্রুপ সি গ্রুপ ডি ক্যাটাগরিরও কিন্তু অনেকগুলো পোস্ট বেরিয়েছিল এবং পাশাপাশি আমরা আশা করব, অনুরোধ করবো ত্রিপুরা সরকারের কাছে যে রিক্রুটমেন্ট প্রসেসটিগুলা মানে বর্তমানে চলছে, যে রিক্রুটমেন্ট প্রসেসগুলোর জন্য বর্তমানে বেকাররা রাস্তায় আন্দোলনে নামছে, যে রিক্রুটমেন্ট প্রসেসগুলোর জন্য বেকাররা রাতের ঘুম কেড়ে নিয়েছে, যে রিক্রুটমেন্ট প্রসেসগুলোর জন্য বেকাররা ডিপ্রেশন আছে, কষ্টে আছে, তার যাতে একটা সমাধান করা হয়। বর্তমান সময়ে আন্দোলনের চিন্তাধারায় বা আন্দোলনের দোরগোড়ায় স্পেশাল এক্সিকিউটিভ এবং টেট উত্তীর্ণ শিক্ষিত চাকরি প্রত্যাশী ভাই বোনরা আছে, এটলিস্ট এই দুইটার সলিউশন করে ত্রিপুরায় বিদ্যালয় স্কুলগুলোর দিকে তাকানোর মতো অবস্থা মানে হয়ে উঠছে না, বিশেষ করে গ্রাম স্তরে এডিসি এরিয়াতে শিক্ষকের ক্রাইসিসে পড়াশোনা লাটে। তাই টেট 1 টেট 2 শিক্ষকের যে নিয়োগটা সেটা যদি শীঘ্র করা হয় সেটা সবচেয়ে বড় একটা মানে প্লাস পয়েন্ট হবে বর্তমান সরকারের কাছে। পাশাপাশি ত্রিপুরার যে আরক্ষা দপ্তরটা যে হোম ডিপার্টমেন্ট আছে, যার দিনে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগে বিজ্ঞাপন বেরিয়েছিল, যে নিয়োগটা আটকে আছে, এটাও যদি পাশাপাশি কমপ্লিট করা হয় 6,000 বেকারের যেখানে ভাগ্য বদলে যাবে এবং ত্রিপুরা সরকারের ভাবমূর্তিটা অনেকটা চেঞ্জ হবে। ত্রিপুরা সরকার প্রতি বেকারদের একটু হতে সে মধ্যে উৎসাহ এবং পজিটিভ ভাইব্রেশন সৃষ্টি হবে এবং ত্রিপুরার যে পুলিশ ব্যবস্থা আছে, আরক্ষা দপ্তরটা আছে, সেটা আরও অনেকটা উজ্জ্বলিত হবে এবং ত্রিপুরার আরক্ষা দপ্তরের মান উন্নয়ন হবে এবং ত্রিপুরা আইন কানুনের যে বর্তমানে যদি কিছু ত্রুটি বিচ্যুতি থাকে এটা অনেকটা ডেভেলপড হয়ে যাবে। পাশাপাশি আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা মেরিট লিস্টের সুযোগ পেয়েছে এবং আমরা বেস্ট অফ লাক জানাচ্ছি ইন্টারভিউর জন্য। আশা করি ইন্টারভিউটা অনেকটা ভালো হবে, ইন্টারভিউ ভালো হওয়ার মাধ্যমে সবাই ফাইনাল মেরিট লিস্টের সুযোগ পাবে এবং এই বছরেই এই স্বপ্ন এটা সরকারি চাকরি সেটা পূর্ণ হবে। ধন্যবাদ।